কুরবানির পশু কত প্রকার এবং কি কি? মুহতারাম হাজিরিন, 6 ধরনের পশু দ্বারাই কুরবানি কেবলমাত্র জায়েজ। এর বাইরে কুরবানি করা কি হবে না? জায়েজ। একবার আমি এখানে নামাজ পড়ানোর আগে আরেক বড় ঈদগাহে ঈদের নামাজ পড়াইতাম। তো একজন মাসলা জিজ্ঞাসা করলো যে হুজুর, তা আমি তো কুরবানি করতে সামর্থ্যবান না, তো ওই দিন আমি যদি মুরগি দ্বারা কুরবানি করি তাহলে কি এটা কুরবানি হবে কিনা, বা ওই দিন মুরগি জবাই করা যাবে কিনা? বুঝতে পারছেন? তো হাজারো মুরগি যদি কুরবানির নিয়তে আপনি কুরবানি করেন, এটা জবাই হবে, এটা কি হবে না? কুরবানি হবে। কারণ নির্দিষ্ট পশু কুরবানি বলা হয় কাকে? কুরবানি কাকে বলে? শরীয়তের দৃষ্টিতে কুরবানি বলা হয় নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পশুকে আল্লাহর জন্য জবাই করাকে কি বলে? কুরবানি বলে। মনে থাকবে, নির্দিষ্ট মাস কোন মাস? জিলহজ মাস। নির্দিষ্ট দিন হলো ওই যে 3 দিন। নির্দিষ্ট সময় মানে ঈদের নামাজের পর। বুঝতে পারছেন? আর নির্দিষ্ট পশু কি কি এটা বলতে চাচ্ছি। নির্দিষ্ট পশু হলো 6 ধরনের পশু। কয় ধরনের পশু? 1 নম্বর হলো উট। 1 নম্বর কি? উট, যেটা আমাদের দেশে সচরাচর থাকে না, আরব দেশে ওই কান্ট্রিগুলোর মধ্যে। 2 নম্বর হলো গরু। 2 নম্বর কি? গরু। 3 নম্বর মহিষ। 3 নম্বর কি? মহিষ। 4 নম্বর কি বলেন তো? এটি হলো বড় পশু। 4 নম্বর হলো ছাগল। 4 নম্বর কি? ছাগল। 5 নম্বর দুম্বা। 6 নম্বর ভেড়া। 6 নম্বর কি? ভেড়া। এই 6 ধরনের পশু দ্বারাই কেবলমাত্র কুরবানি করা কি জায়েজ। এইগুলোর বাহিরে হরিণ কিংবা অন্য কোনো কিছু দ্বারা কুরবানি করলে সেটা কি হবে না? কুরবানি আদায় হবে না। পাহাড়ি, নীলগাই ইত্যাদি থাকে, যেগুলা পালিত পশু হওয়া আবার শর্ত। বুঝতে পারছেন? এর বাইরে কুরবানি আবশ্যক। কি হবে না? আদায় হবে না। হ্যাঁ, এমনি জবাই হবে, সেটা কুরবানি হবে না, কুরবানি আদায়